ফ্রেন্ডস দেখো আজকে আমি মেয়েদের নাস্তার জন্য দেখো ডিম পরোটা বানাচ্ছি। কিছুক্ষণ ফুলে উঠছে ডিম পরোটাটা। দেখো এখানে বানাচ্ছি এই যে গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ময়দা দিয়ে। হয়ে গেছে, নামিয়ে নিই। রেডি হয়ে গেছে একটু তুলি হয়ে নিয়েছে। দেখো গুড মর্নিং। আমি মেয়েদের টিফিন প্যাক করবো, যে সস দিয়ে দিচ্ছি আগে থেকে। আজকে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, আজকে না সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, সাদা তেলটা শেষ হয়ে গিয়েছিল। আজকে পুরো রেসিপিটা শেয়ার করলাম না, আগে অনেকবার শেয়ার করেছি বলে জন্য। ডিম দেওয়ার কারণে দেখো কোয়ালিটি কত সুন্দর হয়ে যাচ্ছে, তেলও এত কম লাগে একদম। টিফিনটা এবার আমি প্যাক করে দেবো। তোমাদের কার কার পছন্দ এটা কমেন্ট করে জানাবে। আমার দুই মেয়ের খুবই পছন্দ এটা, অনেক সফট হয়, দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এটাও নামাবো, নামিয়ে দিয়ে দেবো। কত সুন্দর ফুলে উঠছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, ডিম আছে বলে। টিফিনটা প্যাক হয়ে গিয়েছে। রেডি হয়েছিস? টেম্পোলার ফোন চলে আসবে এক্ষুনি। একটু এটা নিয়ে যাও তো ঘরে, একটু হাওয়াতে রাখো তো, আটিনি ভালো করে। এই যে আমার মেয়ে একটা খায় বলছে, অন্যদিন খেতে চায় না। আছে এখনো। এখন আমাকে ছোট মেয়ের চুল বাঁধতে হবে। হ্যাঁ চলে আসবে, চ। তো টেম্পোওয়ালা ফোন করে দিয়েছে, যে ছুটছে। দেখো ও দিদি আগে এগিয়ে গেছে, চলে গেল। দেখো গাছে ফুল হয়েছে দেখো আজকে, এখনো পুরো ফুটেনি ভালো করে। গুড মর্নিং ফ্রেন্ডস। দেখলে তো আমার মেয়েরা পুরো ঝড়ের গতিতে বেরিয়ে গেল। সকালবেলাতে একটু তাড়া থাকে, মেয়েরা চলে গিয়েছে। এবার আমি বাসন ধোবো, জল ভরবো। তাওয়াটা ঢাকা দেবো বলে কাজটা নিয়ে আসলাম। চলো। এই দেখো ফ্রেন্ডস, সকালবেলা যখন স্কুলে যায় অবস্থা কি থাকে দেখো। এই যে নাস্তা করতে দিয়েছিলাম, এই দেখো এইভাবে রেখে চলে গিয়েছে। এটাতে জামা থাকে, দেখো এরকম করেই তাড়াহুড়া করে বেরিয়ে চলে যায়। সকালবেলা একটু তাড়াই থাকে, উঠে নাস্তা বানাও, ওদেরকে তুলে বসিয়ে দেবো। আমি নাস্তা বানাতে আবার শুয়ে পড়বে, এই জন্য লেট হয়ে যায় একটু। চলো ফ্রেন্ডস, পরে দেখাচ্ছে। এখন জল ভরে নিই, বাসনটা ধুয়ে নিই, তারপর দেখাচ্ছে। ফ্রেন্ডস আমার দুই মেয়ে স্কুল যাওয়ার পর আমি শুয়ে পড়েছিলাম। এই ঘুম থেকে উঠলাম, উঠে দেখো সেই ডিম পরোটা মেয়েদের জন্য বানিয়েছিলাম। একটা ছিল, মানে অল্প ছিল, সেটা বানিয়ে নিচ্ছি, খাবো। খেয়ে দিয়ে তারপরে কাজ সারবো সব। বাসন ধুয়ে জল ভরে শুয়ে পড়েছিলাম। বলি কী করবো, এখন থেকে মেয়েরা স্কুলে চলে গেছে, আর তো কিছু সেরকম কাজ নেই, খালি রান্না করা খাওয়া, তাই না? তো ওই জন্য শুয়ে পড়েছিলাম। উঠে আজকে একটু চিকেন রান্না করবো, আগে রাখা ছিল। নিজে আগেরবারের পর চিকেন নিয়ে এসেছিলো, একটু রয়ে গেছিলো। চাউমিন বানাবো বলে মেয়েদের জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু চাউমিন বানাবো না আজকে, ওটা চিকেনের ঝোল করে ফেলবো। শুধু বোনলেস চিকেনই রাখা ছিল। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ফ্রেন্ডস, এই চিকেনটা ফ্রিজে রাখা ছিল। এবারে যে চিকেন নিয়ে এসেছিলো বেশি করে, একটু রেখে দিয়েছিলাম, আজকে রান্না করে নেবো। এতে বেশিরভাগ বোনলেসই রয়েছে, ওই হাড্ডি বোধহয় একটা রয়েছে, বাকি সব বোনলেসই আছে। আমি চাউমিন করে বলে রেখেছিলাম, কিন্তু আজকে আর চাউমিন বানাবো না, ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে, রান্না করে নেবো। এই দেখো ফ্রেন্ডস, লাল করে পুরো ভেজে নিয়েছি, এটা আমি এখন খাবো। চলো ফ্রেন্ডস দেখো, সব আমি কাজ সেরে নিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ চাপিয়েছি, আর বাকি সব রান্নার জোগাড়ও করে নিয়েছি। এই দেখো এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর রুমের মধ্যে দেখবে জামা কাপড় পাট করছিলাম আমি। দেখো কত জামা কাপড় দেখতে পাচ্ছ যে পাট করা রয়েছে। এখানে আলু সেদ্ধ চাপিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রসুন পেস্ট, টমেটো, নিচে রয়েছে আদা, আর এখানে রয়েছে এই যে চিকেন। চলো এখানে চালটাও ভিজিয়ে দিয়েছি, রান্না বসাবো এবারে, মানে বসিয়েই দিয়েছি রান্না। চলো এই দেখো ফ্রেন্ডস, জামা কাপড় পাট করছিলাম, এখনও গোছ করে রাখা হয়নি। ভাবলাম একটু পরে গোছ করবো, আর রান্নাটা করলে লেট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত জামা, এগুলো পরে গোছ করে রাখবো। বাকি দেখো পুরো ঘর গোছ করে নিয়েছি আমি। দেখো এই রান্না হচ্ছে এখানে। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটা ভাজা চাপিয়ে দেবো। আলু একটু বেশি করে দিয়েছি, আমাদের একটু আলু বেশি খাই। আমি আমার বড় মেয়ে আলু খাবো, ছোটো মেয়ে তো আলু খায় না, দুবেলা হয়ে যাবে, তার জন্য অল্প চিকেন রয়েছে তো, তার জন্য একটু আলু বেশি করে দিয়ে দিলাম। আলুটাকে ভেজে নেবো, তারপর ওই তেলে মাংসটা করে নেবো। কি গরম, এক্ষুনি সেদ্ধ হয়েছে তো আলুটা।
কার কার চিকেনের ঝোলে আলু খেতে ভালো লাগে জানাবে। আমার তো আলু খেতে খুব ভালো লাগে। আলু না হলে যেন আমার মাছের দিনই যাবে না। আর আলু যদি একদিন না রান্নাতে দিই না, যেন মনে হয় আজকে সবজি রান্নাই করিনি, এরকম মনে হয়। তো আলুটা ভেজে নিই। আলুটা দেখো ফ্রেন্ডস ভাজা হয়ে গিয়েছে, আলুটা তুলে নেবো। তুলে নিয়ে চিকেনটাকে একটু ভেজে নেবো, কেন কি চিকেনটা যেহেতু বাসি অনেকদিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে চিকেনটা ফ্রিজে রাখা ছিল, তাই চিকেনটা একটু ভেজে নেবো। আলুটা তুলে নিই, হালকা করে চিকেনটাকে ভেজে নেবো। বললামই তো 2-3 দিন হয়ে গেছে চিকেনটা ছিল ফ্রিজে, তার জন্য একটু ভেজে নিচ্ছি, খেতে ভালো লাগবে। ভেজে মশলা কষিয়ে আজকে রান্না করবো। কোনোতেই চিকেনটা ভেজে রান্না করলে খেতে ভালো লাগে, আর বাসি চিকেন তো তার জন্য আরও ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, একদম তো 2-3 মিনিট ভাজবো। দেখো ফ্রেন্ডস হালকা করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেবো, নয়তো শক্ত হয়ে যাবে চিকেনটা। চিকেনটা দেখো নামিয়ে নিচ্ছি। চিকেন কোনটা আলু কোনটা বোঝাই যাবে না রান্নার পরে, দেখতে পাচ্ছ একই রকম সাইজ হয়ে গেছে না। দেখো যখন রান্না হয়ে যাবে না, বোঝাই যাবে না যে কোনটা আলু কোনটা চিকেন, এখনই বোঝা যাচ্ছে না যেন হচ্ছে ঠিক করে এটা চিকেন এটা আলু। ওই তেলে দেখো কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আলুটা এই জন্যই বেশি দিয়েছি, দুবেলা হয়ে যাবে না, আবার সেবেলা কি রান্না করবো। আর চিকেনের সাথে রান্না হলে আলুটা খেতে এমনিতেই ভালো লাগবে, এই জন্য একটু বেশি করেই আলু দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা একটু ভাজা হয়ে যাবে, তারপরে দেবো আদা বাটা। আমি একসাথে কখনো দিই না, যখন একসাথে পেস্ট থাকে তখন দিই, কিন্তু আলাদা আলাদা পেস্ট থাকলে আগে রসুনটাকে দিয়ে হালকা ভেজে নিই, এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে তারপরে আদাটা দিই। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। টমেটোটাও একসাথে দিয়ে দিচ্ছি, সাথে অল্প লবণ দিয়ে দিচ্ছি, নুন। আমি নুনই বেশি বলি, লবণ বলি না। এটা ভালো করে আদা টমেটো রসুন পেঁয়াজ সব ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি মশলাটা, তারপরে বাকি মশলা দেবো। এখানে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটোটা ভাজা হচ্ছে, প্রায় ভাজা হয়ে এসেছে। একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখো এখানে যে নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিকেন মশলা, হলদি পাউডার। আজকে আমি চিকেন মশলা আর জিরে পাউডার দিয়ে বানাচ্ছি, যেহেতু চিকেনটা কদিন ছিল রাখা ফ্রিজে, তার জন্য দিলাম। নয়তো আমি চিকেন মশলা দিয়ে চিকেন বানাই না। চিকেন মশলা আমার বাড়িতে থাকে, আমি সবজিতে দিই, কিন্তু চিকেনে দিই না চিকেন মশলা। মশলাটা গুলিয়ে নিলাম, না তো মশলাটা পুড়ে যেত, তাই জল দিয়ে গুলিয়ে নিলাম। এর মধ্যে যদি দিতাম না ডাইরেক্ট, অনেক সময় পুড়ে যায়, মশলাটা তেতো লাগে, যেন জল দিয়ে গুলিয়ে নিলাম। পেঁয়াজ আদা রসুন টমেটো দেখো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এই গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে এখন কষিয়ে নেবো মশলাটা, যত ভালো তেল ছেড়ে আসছে। যত ভালো কষানো হবে তত খেতেও ভালো লাগবে, আর কষানোর পরে দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই যে মশলা দিয়ে তেলটা ছেড়ে গিয়েছে। এবার ভেজে রাখা আলু আর চিকেন একসাথে দিয়ে দিচ্ছি, কারণ কি আলুটা একটু শক্ত রয়েছে, এই জন্য একসাথে দিয়ে দিলাম। আলুটা আমি শক্তই নামিয়েছি, একদম বেশি গলে গেলে না ভাজার পরে আলুটা দিলে সেই আলুটা সেদ্ধ হলে খেতে কেমন একটা লাগে, ওই জন্য আজকে আধা সিদ্ধ করেছিলাম, আধা সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম। এবারে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে, এই যে গরম জল বসিয়েছি তুলে নেবো, নিয়ে ভাতটা বসিয়ে দেবো। রান্না করতে করতে দেখো ফ্রেন্ডস বাসনটা ধুয়ে নিয়েছি, রান্না বাসনটা। জামা কাপড়ও গোছ করে রেখে দিয়েছি, যেগুলো সব ছিল। এই দেখো সকালের বাসন। এখন ভাবছি বাসনটা ছড়াবো না, থাক এই সাথে রেখে দিচ্ছি, সন্ধ্যেবেলা গোছ করে নেবো। এদিকে ভাতও ফুটে গিয়েছে, গ্যাসটা কমানো আছে। এদিকে চিকেনটার কি অবস্থা দেখি, একটু আচ্ছা চিকেন দিয়ে কেমন তেলটা ছেড়ে গিয়েছে। কষানো হয়ে গিয়েছে, এবার জলটা দিয়ে দেবো, যেন চিলি চিকেন লাগছে কালারটা দেখো। এই যে গরম জলটা এতে তুলে রেখেছিলাম, জলটা দিয়ে দিচ্ছি, ফুটে গেলেই হয়ে যাবে।
চিকেন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, এতটা ঝোল থাকবে না, ঢেকে দিয়ে একটু। এখানে ভাতটা প্রায় হয়ে এসেছে। ফুল তুলেছি, পুজো দেবো, স্নান করে ফুল তুলে নিয়ে এলাম, পুজো দেবো। ঝুড়ি আনতে ভুলে গেছি ওকে, ঝুড়িটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, বাইরে এত রোদ। পুজো দেওয়া হয়ে গেছে ফ্রেন্ডস আমার। দেখো এখানে এই গোলাপ ফুলটা আমি রেখে দিয়েছি, এই গোলাপ ফুলটা যে ধুয়েছিলাম দেখো। আর ফ্রেন্ডস দেখো আমাদের ঠাকুর মন্দিরে না এরকম কালো পিঁপড়ে পুজো দেওয়ার আগে থেকেই দেখি সব সময় হয়ে থাকে, কেন জানি না। দেখো দেখতে পাচ্ছ পিঁপড়ে, এত কালো পিঁপড়ে কেন হচ্ছে আমি নিজেও জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এটা আগের বছর গণেশমেলা থেকে নিয়ে এসেছিলাম, এই বছর ছিল কিন্তু নিয়ে আসিনি, এখনো ভালো আছে বলে এটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, এ দেখো স্নান করে পুজো দিয়ে দিচ্ছি, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার মেয়েরা এখনো আসে না, 2 মেয়ে। আজকে মনে হচ্ছে ফার্স্ট টাইম আমি সব কাজ করে ফ্রি হয়ে গেছি একদম একা। আর বড় নেই, 2 মেয়েও এখনো আসেনি, এসে যাবে একটু পরে, টাইম হয়ে এসেছে। পুজো দিয়ে গেছে। তোমাদের দেখলে আমাদের পুজোর মন্দিরে এত কালো পিঁপড়ে কেন আমি জানি না, একটু কমেন্টে জানিও তো কেন এত কালো পিঁপড়ে হয়। তোমাদেরকে দেখানো হয়নি না চিকেনটা যে রান্না করেছিলাম, তোমাদেরকে দেখাই। আজকে এখনো মেয়েরা আসে না, আমি এখন বাড়িতে একা। এই যে এখানে দেখো রান্না করে রেখে দিয়েছি, সব কাজ কমপ্লিট গোছ করে দিয়ে আমি একদম স্নান করে সব ধুয়ে তবে এসেছি। গ্যাস ফ্যাস মুছে দিয়েছি সব। দেখো ভাত আর ওখানে মাংস, উপর থেকেই দেখা যাচ্ছে। আমি ঢাকাটা একদম ধুয়ে ঢাকা দিয়ে গেছিলাম, কারণ ঢাকাটা পুরো একদম নোংরা হয়ে গেছিলো, মানে ঝোল ছিটকে। দেখো কালার দেখতে পেয়েছো, চিকেন আলুর ঝোল। আমি বলেছিলাম না রান্নার পরে চিকেন কোনটা আলু কোনটা বোঝা যাবে না, আলুগুলো বড় বড় রয়েছে, এই যে চিকেন এইগুলো। আমি তো বুঝতে পারছি, ফোনে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা সেটা বলছিলাম। মেয়ারে আসুক, খাবো আর স্যালাড কেটে নেবো। আর কালকে ফ্রেন্ডস দেখো ভাত রান্না করেছিলাম, ভাত অনেকটা বেঁচে গেছে, দেখো জল দিয়ে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে আজকের ভাত। দেখো আমার 2 মেয়ে চলে এসেছে, দেখবে আমি আওয়াজ পাচ্ছি, ওরা এখন থাপ্পা দিবে। এ দেখো ওরা এসে গেছিলো, আমি বলছি দাঁড়া আমি ভিডিও চালু করি, ও দাঁড়িয়ে ছিল গেটে। যা যা জলদি স্নান করে, খিদে পাচ্ছে। আজকে আমার সব কাজ হয়ে গেছে, আমি তখন দিয়ে বসে আছি। আজকে দেখছো আজকে কি বানিয়েছি বলতে বিট্টু? তো জানলি কি করে? আগেই দেখেছি তো রে। দেখো ফেস কেমন, কে কে খাবে বিট্টু? তো যা জলদি না, জলদি যা, এক এক করে না কে আও। খেতে বসে পড়েছে, দেখো স্যালাড কেটে নিয়ে এসছে, পেঁয়াজ শসা গাজর আবার কাঁচা লঙ্কা নিয়ে এসছে, আমাকে দিচ্ছে। ভাত নিয়ে নিচ্ছি, এই যে এখানে মাংস। এবারে আমরা ভাত খাবো। চলে আসো ফ্রেন্ডস, কে কে তোমরা ভাত খেতে চাও? মাংসটা দেখেই মনে হচ্ছে আমার হাতে রান্না কে কে খেতে চাও চলে আসো। আলু দিয়ে মাংসের ঝোল। আমরা এখন ভাত খেয়ে নেবো। চলো ফ্রেন্ডস, ভাত খেয়ে দিয়ে পরে দেখা হচ্ছে। কে কে খাবে চলে আসো। দেখে তো টেস্টি লাগছে, কিন্তু জানি না কেমন মানে কেমন হয়েছে, খাওয়ার পরেই বলতে পারবো। একবার টেস্ট করে দেখে নিই একবার। এ দেখো ফ্রেন্ডস, আমার মেয়ে বলছে আমাকে খাইয়ে দাও। टेस्टी। हाँ मैं ऐसा तुम देख रही थी, हम सोचे डर गए, हम लोग क्या खराब लग रहा है। এ দেখো ফ্রেন্ড, আর তুই নিজে হাতে খাবি নি নাকি? চলো ফ্রেন্ডস আমরা খেয়ে নিই। আমি ভাবলাম একটু আমি খেয়ে তোমাদেরকে বলবো, ওই আগে নিয়ে নিল এই লঙ্কা, কাঁচা লঙ্কা। मस्त लग रहा है, অনেক টেস্টি হয়েছে। চলো ফ্রেন্ডস খেয়ে নিই, পরে দেখাচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো আমার মেয়ে সন্ধ্যাবেলা নাস্তা করছে। কি নাস্তা করছে রে বাবু? কি দিয়ে? মাংস ঝোল দিয়ে। কার কার খেতে মুড়ি ভালো লাগে?
জানাবে। আমার তো খুব প্রিয়, আমিও ভেবেছিলাম আজ রাত্রেবেলা খাবো। আর অন্ধকার লাগছে, তোমরা বুঝতেই পারছো আমি ফ্ল্যাশ লাইট জেলে ভিডিওটা করছি, লাইট চলে গেছে, পাওয়ার অফ, জামশেদপুরে। लाइट चले जाए लेकिन खाना नहीं रुकना चाहिए क्योंकि खाना हमारा जरूरी है। अच्छा, इसीलिए वो बैठ गया खाने के लिए। हम बोले कि थोड़ी देर रुक जा, बाद में खाना, लेकिन सुना ही नहीं है वो। क्या ही बोलूँ मैं उसको। আমি এখন ভিডিও এডিট করছিলাম ফ্রেন্ডস, ভিডিও এডিট করে পোস্ট করবো, ব্যাস লাইট পালিয়ে গেছে। ঠিক আছে, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে। আর কি হচ্ছে কি, দুপুরে খাওয়া দাওয়া পরে শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আমি বলি ভিডিওটাকে এডিট করি, তারপর তোমাদের সামনে আসবো, মানে ক্যামেরা ভিডিও করবো। ব্যাস এডিট করে ভিডিও সেভ করছি, লাইট অফ। কি বলবো, আজকে এবার নেটে পোস্ট করেছি, কখন পোস্ট হবে কি জানি। আর ক্যান্ডেলও খুঁজে পাচ্ছিলাম না, আমার মেয়ে সেই বার্থডের সময় নিয়ে আসা হয়েছিল, জ্বালিয়েছি, জলেই নি, একটুখানি জ্বলে নিভে গেছে। বিট্টু বইয়ের ব্যাগটা পড়ে এসে দেখো ফ্রেন্ডস, পড়ে এসে বইয়ের ব্যাগটা কোথায় রেখেছে দেখো। ও কিসকা ব্যাগ হ্যাঁ, এই কোথায় রেখেছিস ও বইয়ের ব্যাগটা? एक बार भी पूछा भी नहीं कि मामी खाना कि नहीं खाना एक कमल। ऐसे कौन बोलता है, माँ खा के फिर एक कमल खिलाएगा तब ना खाएगा। देखो फिर स्वार्थपर एक ही बोले, खाना के साथ नो कॉम्प्रोमाइज। लेकिन एक बात है बेबी, तुमको इतना क्लियर दिख रहा है लेकिन साइड में पूरा अंधेरा काला काला लग रहा है। सुंदर कर माखी चीज देखा, मेरा अभी से 50% का नेट मैसेज दिखाया। ফ্রেন্ডস কি আর বলবো, লাইট এখনও আসেনি, 7টার সময় লাইট গিয়েছে, এখন বাজছে 9:30। তাই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি, লাইট আজকে আসবে না। দেখো বাড়িতে মোমবাতি নেই বলে দেখো প্রদীপ জ্বালিয়েছি এখানে একটা, এই দেখো ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়েছি। যেন মনে হচ্ছে আমরা দেশে পৌঁছে গেছি। দেশে যখন লাইট চলে যায় না এরকমই অন্ধকার অন্ধকার লাগে। আর দেশে তো হারকিন নম্ফ থাকে, কিন্তু এখানে আমাদের হারকিন নম্ফ নেই, মোমবাতিও ছিল না, এই যে আমি ওই জন্য প্রদীপটা জ্বালিয়েছি। তো শুনতে পাচ্ছি নাকি টিস্কো কোম্পানিতে কিছু একটা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু, মানে কোথাও আগুন টাগুন লেগে গেছে এরকম কিছু শুনতে পাচ্ছি, তাই পুরো জামশেদপুরে লাইটই অফ করে দিয়েছে। ফ্রেন্ডস তো আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, কেন কি আজকে লাইট আসবে না, শুনতে পাচ্ছি পুরো জামশেদপুরে লাইট অফ আছে। আমার ফোনে তো চার্জও নেই, 10% চার্জ আছে, ফোন বন্ধ হয়ে যাবে, তাই ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। আজকের মতো এখানেই বাই বাই ফ্রেন্ডস, আর কিছু বলতে পারছি না।